বাইজি গওহর চাঁদ, যার রূপ ও গুণের ছটায় মুগ্ধ হতো আপামর পুরুষ, যার গানের সুরে মোহিত হতো সেকালের রাজা মহারাজা, নবাব, এমনকি ব্রিটিশ শাসকেরাও। অথচ কী আশ্চর্য, এক সময়ের যশ বৈভব আর আড়ম্বরের শিখরে থাকা গওহর জানের শেষ যাত্রায় আজ চোখে জল ফেলার জন্য কেউ নেই। স্বজনহীন, বন্ধুবিহীন তার পরলোক যাত্রা। दुनियार एमोनी नियम। एक हाल में इंसान की बसर हो नहीं सकती, अब रंग तबीयत का बदल जाए तो अच्छा। এই শেষ যাত্রার শুরু হয়েছিল কিন্তু একেবারে আর পাঁচটা সাধারণ সুখী মধ্যবিত্ত পরিবারের মতো করেই। রবার্ট উইলিয়াম হিওয়ার্ড নামে এক আর্মেনিয়ান সাহেবের ঔরসে আর অপূর্ব রূপবতী এক ভারতীয় মেয়ে রুক্মিণী বা ভিক্টোরিয়ার গর্ভে জন্ম হয়েছিল গওহরের। খ্রিস্টান পিতা আদর করে নাম রেখেছিলেন এলিন অ্যাঞ্জেলিনা। সময়টা ছিল 1873 সালের 26শে জুন। ভারতের উত্তরপ্রদেশের ছোট্ট শহর আজমগড়ে শুরু হলো তাদের রূপকথার মতো সুখের সংসার। এত ভালোবাসার সংসারেও একদিন সন্দেহ দানা বাঁধল। রবার্টের কাছ থেকে প্রত্যাখ্যাত হলো মা ও মেয়ে। মাত্র 7 বছর বয়সে মায়ের হাত ধরে পথে দাঁড়ালো অ্যাঞ্জেলিনা। অ্যাঞ্জেলিনার মা ছিলেন অসামান্য রূপসী ও গুণবতী নারী, তাই গুণী মানুষের নজর এড়ালো না। খুরশিদ নামে এক গুণগ্রাহী ওদের দায়িত্ব নিতে স্বীকার করল। শুরু হলো নতুন জীবন বারাণসীতে, যা কিনা বিচিত্র সংস্কৃতির মেলবন্ধনে এক আশ্চর্য শহর। এই বারাণসীতেই অ্যাঞ্জেলিনার খ্রিস্টান ধর্ম পরিবর্তন করে মা মেয়ে হয়ে গেল খুরশিদের আশ্রিতা মুসলিম ধর্মাবলম্বী। মা হলেন মালকা আর মেয়ের নতুন নাম হলো গওহর। গওহরের এই 7 বছর বয়স থেকেই শিল্পী জীবনের তালিম শুরু হলো অতি যত্নে, নিষ্ঠায় আর সাধনায়। বড় বড় সব নামকরা ওস্তাদের কাছে চলল শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষা। অন্যদিকে কত্থক নৃত্য শিক্ষা, আবার উর্দু, ফার্সি, ইংরেজি ইত্যাদি নানা ভাষার পাঠও চলতে লাগলো একই সঙ্গে। এইভাবে এক বিশেষ সংস্কৃতি ও শিক্ষার মধ্য দিয়ে গওহরকে তৈরি করা হতে লাগলো ভবিষ্যতের আদর্শ বাইজি হিসেবে। তবে বারাণসীতে শিক্ষা শুরু হলেও অল্প কয়েক বছরের মধ্যেই ওখানের পাঠ চুকিয়ে কলকাতায় স্থায়ীভাবে পেশা শুরু করলো গওহরের মা। সেই সময় কলকাতা ছিল নানা গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত শহর, তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসা, রাজনীতি ইত্যাদি নানা কারণে বড় বড় মানুষজন আসতেন এই কলকাতায়। তাই বাইজি পেশায় অনেক বেশি লাভজনক ছিল এই শহর। কলকাতায় আসার পর খুব ধুমধাম করে গওহরের 13 বছরের জন্মদিন পালন করলো তার মা। আর সেই অনুষ্ঠানেই মায়ের অসতর্কতার সুযোগ নিয়ে এক ধনী বৃদ্ধের লালসার শিকার হলো গওহর। সেই ভয়ঙ্কর রাতের আতঙ্কময় অভিজ্ঞতা পরবর্তীকালে জীবনের সফল দিনগুলোতেও তাকে তাড়া করে বেড়াতো। গভীর অবসাদে চলে গিয়েছিল সে, তবু শিল্পের সাধনা থেমে থাকেনি কখনো। গওহরের জীবনে প্রথম অনুষ্ঠান দ্বারভাঙার রাজা লক্ষণেশ্বরের রাজসভায় মাত্র 17 বছর বয়সে, এবং সেই শুরু থেকেই তার গানে, তার মঞ্চ উপস্থাপনায় প্রত্যেকেই মুগ্ধ হতো। তার ফর্সা ত্বক, অপরূপ দেহ সৌন্দর্য, তার লাস্যময়ী দৃষ্টি, তার ব্যক্তিত্ব আর সর্বোপরি তার অসাধারণ সুরেলা কণ্ঠস্বর তাকে ক্রমশ সাফল্যের শিখরে নিয়ে গিয়েছিল। তার সমসাময়িক বিখ্যাত বাইজি যারা ছিলেন, যেমন মালকাজান আগ্রেওয়ালি, জোহরা বাই, এলাহাবাদের জানকী বাই, এদের থেকে গওহর ছিলেন অনেকটাই এগিয়ে থাকা শিল্পী। এর প্রধান কারণ, যে কোনো নতুন ধরনের সঙ্গীত শিখতেই গওহর আগ্রহী ছিলেন এবং পরিশ্রম করে সেটা আত্মস্থ করে নিতে পারতেন।
আর সবচেয়ে বড় কথা নিজস্ব শৈলীতে গাইতেন। এই সব কারণেই সঙ্গীতের জগতে একটি বিশেষ জায়গা করে নিতে পেরেছিল গওহর। এইভাবে ভাইয়া সাহিব, মইজুদ্দিন, পিয়ারা সাহিব, লখনৌয়ের কবি আব্দুল হালিম সারার এদের মতো খ্যাতনামা সঙ্গীতজ্ঞদের মন জয় করে নিতে পেরেছিলেন গওহর। 1896-এর পর থেকে ক্রমশ গওহরের খ্যাতি শুধু কলকাতা নয়, সমগ্র ভারতে ছড়িয়ে পড়ল। কলকাতা তখন সংস্কৃতির পীঠস্থান। অন্যান্য দেশের রাজা মহারাজারা সব আসতেন মেহফিল উপভোগ করতে। কলকাতার ওয়াজিদ আলী শাহ, বিহারের রাজা লক্ষণেশ্বর, রামপুরের নবাব হামিদ আলী খাঁ, মহীশূরের রাজা দশম চমরাজেন্দ্র ওয়াদেয়ার থেকে শুরু করে শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ এরা সকলেই তার সঙ্গীতে মুগ্ধ ছিলেন। কাশ্মীরের মহারাজা হরি সিংজি মনে করতেন গওহর জানই শাস্ত্রীয় সঙ্গীতে শ্রেষ্ঠ। মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্যালেসেও অনুষ্ঠান করেছিলেন এবং মুগ্ধ করেছিলেন সকলকে। এমনকি দিল্লিতে পঞ্চম জর্জের অভিষেকেও গান পরিবেশন করেছিলেন গওহর। গওহরের জীবনে সাফল্যের পিছনে একটি বড় কারণ সৌভাগ্যবশত তার খ্যাতির চূড়ান্ত সময়ে গ্রামোফোন আবিষ্কার এবং কলকাতায় গ্রামোফোনের প্রবেশ। 1902 সালের 11ই নভেম্বর একটি ঐতিহাসিক দিন হয়ে রইল, যেদিন এশিয়ার মধ্যে প্রথম রেকর্ডিং হলো গওহরের গান। তার রেকর্ড দেশে এক বিপুল সাড়া ফেলে দিল। 20টি ভাষায় গান গাইতে পারতেন তিনি। 600রও বেশি রেকর্ড হলো গওহরের গানের। গানের শেষে বলতেন, মাই নেম ইজ গওহর জান। সে সময় সব থেকে বেশি টাকা দামের শিল্পী ছিলেন তিনি। 3000 টাকা নিতেন গানের জন্য। শুধু খেয়াল নয়, ধ্রুপদ, ঠুংরি, চৈতি, হরি, তারানা, গজল, ভজন এসবেও তার সমান দক্ষতা ছিল। গান গাইবার পাশাপাশি তার মা মালকার মতো গান রচনাও করেছিলেন গওহর অনেক। কখনো হামদম, কখনো গহরপ্রিয়া ছদ্মনামে।
গওহরকে নিয়ে দেশ জুড়ে তখন প্রবাদ তৈরি হলো, গওহরকে বিনা মেহফিল জैसे শহরকে বিনা দুলহন। অসম্ভব জোরালো মনের মেয়ে ছিল গওহর। একবার ব্রিটিশ গভর্নর গওহরকে 1000 টাকা ফাইন করলো এই মর্মে যে 6টি ঘোড়ার গাড়ি নিয়ে সে উচ্চ শ্রেণীর লোকেদের মতো কেন বেরিয়েছে, যার জন্য তাকে বড় ঘরের মেয়ে ভেবে টুপি খুলে অভিবাদন জানিয়ে এত বড় ভুল করলো সে। তবে আশ্চর্যের কথা এই যে এর পরেও প্রতিদিন 1000 টাকা ফাইন দিয়েই ওই একইভাবে ঘোড়ার গাড়িতে বেড়াতে লাগলো সে। অহংকার করবার মতো অনেক কিছু ঈশ্বর তাকে দিয়েছিলেন, আবার এই জীবনের শেষে সব কিছু হারাতেও হয়েছিল তাকে। এত খ্যাতির আড়ালে গওহরের কাছের মানুষ হয়ে উঠতে পারেনি কেউই। অমৃত কেশব নায়ক যদিও তার জীবনে একমাত্র প্রিয় বন্ধু ছিলেন, তবু তিনি হঠাৎই অকালে মারা যাওয়ায় সারা জীবন পাশে থাকার মতো সঙ্গী আর মেলেনি। তাই বাইরের আলো ঝলমল জীবনের মধ্যে অন্তর অন্ধকারেই আচ্ছন্ন থেকে গেছে চিরকাল। সারা জীবন বেহিসেবি বিলাসিতা আর আড়ম্বরে মোড়া জীবনের সঙ্গে সুর মিলিয়ে যে মানুষটি চলেছিলেন, তাকে শেষের দিনগুলো শুধুই দয়া দাক্ষিণ্যের সঙ্গে আপোষ করে চলতে হয়েছিল। মহীশূরের মহারাজা নলবাড়ি কৃষ্ণরাজা ওয়াদেয়ারের নির্দিষ্ট মাসোহারায় তার শেষ জীবন কেটেছিল। সময়ের করাল গ্রাসে ধন জন যৌবন একে একে ক্ষীণ হয়ে গিয়েছিল তার। গওহর জান আজ আর নেই, কোথাও তার গানও বাজে না আর। এক সময়ের কলকাতার কোকিলকণ্ঠী চিতপুরের নাখোদা মসজিদের বাসিন্দা গওহর জানের গাওয়া গ্রামোফোন রেকর্ড আজ আইপড আইফোনের মতো সূক্ষ্ম প্রযুক্তির অন্তরালে কোথায় হারিয়ে গেছে। শুধুমাত্র যারা মূল্যবান পুরনো জিনিসকে সংগ্রহ করতে ভালোবাসেন, সেই গুটিকয় মানুষের কাছে তা রয়ে গেছে সেই সব মানুষের বিশেষ সঙ্গীতের প্রতিষ্ঠানে, যেমন মুম্বাইয়ের দেওধর স্কুল অফ ইন্ডিয়ান মিউজিক ট্রিনিটি ক্লাবে। সেই রাজতন্ত্র রাজপাট যেমন মুছে গেছে, সেই সঙ্গে মুছে গেছে রাজমঞ্চ আলোকিত করা সেই সব সাধিকা স্বরূপা বাইজিরা। শাস্ত্রীয় সঙ্গীত, নৃত্য আর বাজনার শিক্ষা তাঁরা যে কতখানি সাধনার মধ্যে দিয়ে লাভ করতেন, পৃথিবীর ইতিহাসে তার সাক্ষী হয়ে রয়ে গেলেন গওহর জান। Yeah.